14, 16, 18, 20 এবং 23 সালে আসছে। এবং এই প্রশ্নটার উত্তর খুব ইজি। প্রশ্ন বলছে যে দেখাও যে এ ব্যবধানে অবস্থিত পরস্পর বিপরীতধর্মী দুটি আয়নের একমাত্রিক ক্রমসজ্জায় মেডেলিং দুর্ভোগের মান 2 ln 2। আমরা ধরে নিই যে পরস্পর বিপরীতধর্মী আয়নদ্বয় হলো প্লাস জেটি এবং মাইনাস জেটি। এখানে তোমরা এটার বদলে অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নেই। এই আয়নদ্বয় পরস্পর থেকে এ দূরত্বে আছে এবং যেই আয়নকে আমরা মাঝে রাখলে পাশের আয়নটি হবে। এখন দেখো তোমরা যদি প্লাস জেই কে মাঝে না রাখতে চাও, মাইনাস জেই ধরতে পারো। এখন বলতে পারো যে কেন ধরা লাগবে, এখন কারণ হলো দেখো এরা কিন্তু একমাত্রিক ক্রমসজ্জায় আছে, তার মানে কি এখানে শুধু তারা দুজন না, আরো আয়ন আছে। এখন সবগুলো আয়নকে ধরেই তো কাজ করা যাবে না, আমাদের যে কোনো একটি আয়নকে নির্দিষ্ট করতে হবে, সেইটাকে ধরে বাকিগুলোর মান বের করতে হবে। সেজন্য আমরা এখানে পজিটিভকে ধরে নিচ্ছি, তোমরা চাইলে নেগেটিভকে ধরে নাও, কোনো সমস্যা নেই। কারণ ঠিক আছে। এখন দেখো মূল আয়ন মানে প্লাস জেটি থেকে আশেপাশের অন্য আয়নগুলোর দূরত্ব হলো এ, 2a, 3a, 4a। ঠিক আছে। এবং এখন দেখো যে তোমার এ দূরত্ব মানে কি, এ দূরত্বে প্লাস জেই থেকে উভয় পাশে মাইনাস জেই আছে এবং 2a দূরত্বে জের উভয় পাশে প্লাস 2j আছে। মানে কি এই দূরত্বগুলোয় প্লাস জের উভয় পাশে একই আয়ন আছে। ওকে। এখন এই যে মূলায়নের উভয় পাশে একই আয়ন আছে, এইটার জন্য আমরা একটা সম্পর্ক লিখতে পারি। ঠিক আছে এইটা। এখন এখানে ভি দেখে তোমরা বিভব শক্তি ভেবো না, ঠিক আছে, এটা কিন্তু বিভব শক্তি না, আমরা বিভব শক্তি পরে বের করবো। এটা আসলে বিভব শক্তি না, এটা হলো একটা সম্পর্ক। যদি মনে করো এখানে ভি দেখলে সমস্যা হয়, এখানে ভি বাদ দিয়ে তোমরা এক্স ওয়াই জেড দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে। যেই উভয় মানে সবগুলো থেকে যেই কমন নিলাম, ওকে, যেই কমন নিলে নেওয়ার পর আমরা নিচ থেকে 4πε0 কমন নিলাম, সাথে সাথে এটাও কমন নিলাম। ওকে। তাহলে আমাদের বাম পাশে আসবে 2j/4πε0a এবং ডান পাশে এই সমীকরণটা থাকবে। এখন দেখো এখান থেকে যখন আমরা -1 কমন নেব, তখন আমরা একটা বিশেষ সূত্রে যেতে পারবো। ঠিক আছে। এখানে একটা মাইনাস আছে, এটা দেয় নাই, আমরা মাইনাস কমন নিলে আমরা একটা বিশেষ সূত্রে যেতে পারবো, সেটা হলো কি ln 2। এইটাকে লেখা যায় ln 2 আকারে। ওকে। তারপর এই পুরো অংশটাকে আমরা এই নিচের লাইনে সাজায় লিখতে পারি। খুব ইজি, সিম্পল। এখন দেখো আমরা যে ওই পাশে সম্পর্কটা বের করলাম, ওই সম্পর্কটা থেকে আমরা এখন করবো কি বিভব শক্তি বের করব। সেটা কি হবে, ওইটার সাথে যদি আমরা যেই গুণ করি তাহলে আমরা পাবো কি বিভব শক্তি পেয়ে যাব। ওই মানটার সাথে যে গুণ করলে আমাদের এই ফলাফলটি আসে। ওকে। এখন এখানে করবো কি আমরা 2 ln 2 কে আমরা ডানে নিয়ে আসবো। এখন বলতে পারো কেন নিয়ে আসছি, কারণ কি দেখো মেডেলিং এর জন্য একটি বিভব শক্তির সম্পর্ক আছে, আমরা মেইনলি সেইটার সাথে উপরেরটার মানে এইটার রূপ মেলানোর জন্য আমরা 2 ln 2 কে বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে। এখন এখানে মেডেলাং হবে, মেডেলুং লেখছে বুঝছো, এখানে হবে মেডেলাং। দেখো মেডেলাং ধ্রুবক এইটার জন্য এই সমীকরণটা লেখা যায়। ওকে। এখন দেখো যে আমরা করব কি, যে এই দুইটা সমীকরণের ভিতর আমরা এখন সম্পর্ক স্থাপন করব। সেটা কি হবে, এদেরকে আমরা তুলনা করব। তুলনা করে দেখা যায় যে এই জেড স্কোয়ার ই স্কোয়ার, তারপর তোমার 4πε0 এ, 4πε0 এগুলো কি হয় বাদ পড়ে যায়, শুধু থাকে আমাদের এক পাশে থাকে আলফা আর এক পাশে থাকে 2 ln 2। ওকে। তাহলে এই আমাদের প্রমাণ এসে গেল। প্রমাণটা চেয়েছিল কি যে একমাত্রিক ক্রমসজ্জায় মেডেলিং ধ্রুবক হলো 2 ln 2। ওকে। এইভাবে আমাদের প্রমাণটা এসে যাবে, এটা খুব ইজি প্রমাণ। ওকে।